দেখুন, বন্ধু আসলে কখনো নিম্নমানের হয় না এবং বন্ধুর পেশা দেখে বন্ধুর অবস্থান বিবেচনা করাটা সত্যিই অন্যায় এবং একসাথে পাপের। আমার সবসময়ই মনে হয় যে আমি আসলে পড়ালেখা শিখতে পেরেছি দুকলম, এটি আমার কারণে নয়। এটি স্রষ্টা চেয়েছেন বলে। মহান আল্লাহ চেয়েছেন, পিতামাতার চেষ্টা, তাদের দোয়া, আ বংশের মানুষের দোয়া, এলাকার মানুষের দোয়া। তাই হয়তোবা ২ টো মানুষ চেনে। আর একটা ছেলে পড়ালেখা করতে পারেনি, সে আমার বন্ধু। দেখেন, সে আমার বন্ধু। এর চেয়ে বড় পরিচয় আর নেই। এবং সে কি অবস্থায় আছে, কোন অবস্থানে আছে, তার ডিগনিটি আছে কি নেই, কিংবা তার কি পোশাক আছে, আমার কাছে এটা কখনোই বিবেচ্য না। আমার কাছে সবসময়ই মনে হয় যে আরো বরঞ্চ যারা ভালো আছে তাদের চেয়ে যারা একটু কষ্টে বেঁচে আছে, আমি তাদেরকেই বেশি স্মরণ করি, ফিল করি, মেশার চেষ্টা করি। যেন কোথাও মনে না করে যে আসলে আমার বন্ধু হয়তোবা নিজেকে আমার থেকে একটু আলাদা ভাবছে। আমি এই ব্যাপারটা খুব সিরিয়াসলি দেখি। কারণ আমার শুধু মনে হয় আমি কারোর দীর্ঘ নিঃশ্বাসের কারণ হব না। কারোর কাছে এমন হব না যে ওর আসলে আত্মভূমিকা পরিপূর্ণ বা অহংকারী হয়ে গেছে। এটা আমার যা সামান্য অর্জন, এটা কিছুই আমার না। সব মহান আল্লাহ চেয়েছেন বলে, এবং আমার সময় আমার অনুকূলে ছিল তাই ২ টো মানুষ চেনে। আমি চেষ্টা করেছি, আর সবকিছু মহান আল্লাহর দেয়া উপহার। এখানে আমার কিছু নেই। আমি এখনই মারা গেলে দেখুন আমি অন্যের কাঁধের শাওয়ার হতে বাধ্য হব। খুব সহজ কথা। মানুষের জীবনে আসলে যা অর্জন, এই অর্জনগুলো নিয়ে যদি সে কোনো কারণে একটু দাম্ভিকতা প্রদর্শন করে, সম্ভবত সে তখন রোগ আক্রান্ত এবং সে অসুস্থ। কারণ সে ভুলেই গেছে যে তার মতো এরকম অনেক মানুষ এসেছিল, এরকম অর্জন করেছিল, বাহবা পেয়েছিল, তারা মারা গেছে এবং ধুলোয় মিশে গেছে। আমি যখন আমাদের ঝিনাইদহের পৌর কবরস্থানে যাই, আমি গতদিন ওদেরকে বলছিলাম, ক্যামেরার পেছনে যে ২ ভাইয়া থাকে, তাদেরকে বললাম যে, "এখানে আপনি কাকে দেখতে চান দেখেন। স্কুলের টিচার আছে, কলেজের টিচার আছে, লইয়ার আছে, বিচারক আছে, রাজনীতিবিদ আছে, ধনী, গরিব সবাই আছে। আপনি যে প্রফেশন চান, এবং সবাই কোনো কারণ ছাড়া নিশ্চুপ। প্রকৃতি তাদেরকে নিশ্চুপ করে দিয়েছে। আমার অবস্থাও তাই হবে একদিন। আমারও একদিন এরকম চুপ থাকতে হবে। সুতরাং আমি আজ হোক কাল হোক মাটিতে মিশে যাব। মাটির দেহ মাটিতে মিশে যাবে। ক্ষণিকের অতিথি। এখানে কোনো কারণ নেই মানুষের অবস্থান অনুযায়ী তাকে বিবেচনায় নিয়ে আসা, কিংবা নিজের কোনো সামান্য যোগ্যতা নিয়ে অহমিকা প্রদর্শন করা। এটা নিতান্তই বালসুলভ আচরণ। আমি চাই না এটা।